হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেল রাইট টু সাকসেসে। তো আজকে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস এইটের যেই চ্যাপ্টারটা অলরেডি আমার রানিং চলছিল, সেটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু চ্যাপ্টারটা আমার রানিং চলছিল। তো আমি এর আগে অলরেডি দুখানা ক্লাস নিয়েছিলাম এই চ্যাপ্টারটার ওপরেই। প্রথম ক্লাসে আমার কী ছিল, প্রথম ক্লাসে আমি গসাগু কী করে করতে হয়, বীজগাণিতিক সংখ্যামালার গসাগু কী করে করতে হয় সেগুলো আমি শিখিয়েছিলাম। সেকেন্ড ক্লাসে আমি শিখেছিলাম বীজগাণিতিক সংখ্যামালার লসাগু কী করে করতে হবে, ঠিক আছে। তো আজকে আমি কী করতে চলেছি, আজকে আমি এক্সারসাইজ অঙ্কগুলো মানে কোষে দেখি 14 যে এক্সারসাইজ যে অঙ্কগুলো আমার তোমাদের অনুশীলনের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি আজকে সলভ করাবো। তোর মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো প্রবলেম, মানে সব তো করার দরকার নেই, এক্সারসাইজে অনেক অঙ্ক দেওয়া আছে, সব করার দরকার নেই। যেগুলো মোটামুটি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো করলেই মোটামুটি কভার আপ হয়ে যাবে, ওর বাইরে সাধারণত পরীক্ষায় কোনো কোশ্চেন আসে না। তো আমি সেই টাইপেরই কিছু প্রবলেম সলভ আজকে আমি করাবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই আমি কথা যেটা বলতে চাইছি, যদি তোমাদের কোনো জায়গায় মনে হয় যে তোমাদের একটু হলেও তোমার ম্যাথটাকে ইজি করছে, তোমাদের কাছে তোমাদের হেল্প করছে, মানে নো ডাউট আমার এই চ্যানেলটা তোমাদের কাছে হেল্পফুল, তোমরা কিছুটা হলেও তোমাদের কাজে লাগছে এই চ্যানেলটা থ্রু, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা করাটা দরকার, কারণ সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটার প্রমোশন আমি তোমাদের থ্রুই করাতে পারি। তো তোমরাই একমাত্র আমার মানে সেই জায়গাটা আমাকে এনে, এই চ্যানেলটাকে সেই জায়গাটাকে এনে দাঁড় করাতে পারো। তো একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে করবো, তোমরা চ্যানেলটাকে প্রমোশন করো, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমারও আগ্রহ তত বেশি বাড়াবে, আমি আরও তত বেশি করে কন্টেন্ট এই চ্যানেলে দেবো, আরও বেশি করে নতুন। এছাড়া আমার ফার্দার আরও অনেক ভিডিও আসতে চলেছে, তো সেইগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করাটা খুবই দরকার। তো সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবে, আর সঙ্গে লাইক করো এবং তার সাথে তোমার বন্ধুদের মধ্যে শেয়ারও করো, কারণ এখানে তো ফ্রি অফ কস্টেই সব কিছু করানো হচ্ছে। তো 5 জন বন্ধুকে শেয়ার করলে তাদেরও কিছু প্রফিট হবে। তো কিছু ভালো কাজও করো, মানে প্রত্যেক দিনের শুরুতে কিছু ভালো কাজও করো, 5 জন বন্ধুদের মধ্যেও শেয়ার করো, সবার মধ্যেই শেয়ার করো, যাতে সবাই যাতে এর লাভটা পায়। তো ঠিক আছে, তো এইভাবে আমি আজকের ক্লাসটা শুরু করছি। তো আজকে আমি যেটা করাবো চলেছি সেটা হচ্ছে কোষে দেখি 14। তো আজকে আমি কোষে দেখি 14 একের ফার্স্ট অঙ্কটা করাচ্ছি, একের দাগের 1 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি। তো অঙ্কটায় কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করতে বলেছে। কি দিয়েছে সংখ্যাটা, ফার্স্ট পদ বলেছে 4a²b², আর সেকেন্ড পদ আমাকে বলে দিয়েছে 20a²। তো আমি তো অলরেডি শিখিয়ে দিয়েছিলাম কি করে গসাগু হয় করতে, তো এটা একদমই ইজি। তাহলে কি করব, ফার্স্টে আমি প্রথম যেটা আমার পদ বা প্রথম রাশি বা প্রথম সংখ্যামালা যা খুশি বারো লিখতে, কি আছে প্রথম পদ আমার কাছে কি দেওয়া আছে, অঙ্কে দিয়েছে 4a²b², এটা বলে দিয়েছে। তাহলে এটাকে আমি যদি মডিফাই করি এটাকে, তাহলে কি হতে পারে, 4a²b² ভাঙলে আমার কি হবে, 4 কে ভাঙলে হবে 2 × 2, a² কে ভাঙলে হবে a × a, b² কে ভাঙলে হবে আমার b × b। ঠিক আছে, এর চেয়ে বেশি তো আমি একে আর মডিফাই করতে পারি না। আমার সেকেন্ড যেটা পদ দেওয়া আছে আমার কাছে, সেকেন্ড পদ আমার কাছে কি দেওয়া আছে, দ্বিতীয় পদ আমার কাছে কি দেওয়া আছে 20ab²। তাহলে 20 কে ভাঙলে কি হবে, তোমরা যারা মুখে করতে পারবে খুব ভালো, আর যারা করতে পারবে না তারা রাফের সাইডে এইভাবে করে নেবে। তো 20 কে ভাঙলে কি হবে, প্রথমে 2 দিয়ে 2 10 20, 2 দিয়ে 2 5 10, তাহলে 20 কে ভাঙলে আমি কি পেলাম 2 × 2 × 5। তাহলে 20 জায়গায় আমি লিখে দিচ্ছি 2 × 2 × 5। সিমিলারলি এখানে এ একটাই আছে, তাই একবারই বসবে, আর বি কবার আছে, বি এর মাথায় 2 মানে বি দুবার আছে, তাই জন্য বি এখানে কবার বসে যাবে, বি এখানে দুবার বসবে। এবারে বলো, এদের আমার কি করতে বলেছে, গসাগু নির্ণয় করতে। তাহলে এদের আমার গসাগু কি করবে, এদের আমার গসাগু তাহলে কত বেরোবে। গসাগুর ক্ষেত্রে আমি কি শিখেছিলাম, গসাগুর ক্ষেত্রে একমাত্র যেটা আমার কমন, এই দুটো পদের মধ্যে যে জিনিসটা কমন থাকবে সেটাই হবে তাদের গসাগু। এখানে আনকমন বলে কিছু থাকবে না, ওটা লসাগুর ক্ষেত্রে হয়। লসাগুর ক্ষেত্রে কমনও নিই আমরা, আনকমন জিনিস সেটাও আমরা নিই, কিন্তু গসাগুর ক্ষেত্রে একমাত্র যেটা আমার কমন যাবে সেটাই আমি নেব। তাহলে দেখি কোনটা কমন যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি প্রথমে 2 দিয়ে শুরু করলি, এখানে এই পদে আমার 2 আছে, সিমিলারলি এই পদেও আমার 2 আছে, তাহলে এটা একটা কমন পাচ্ছি। তাহলে প্রথমে আমি 2 দিলাম লিখে, আর কি যাচ্ছে, এখানে একটা 2 আছে, এখানেও আরেকটা এক্সট্রা 2 আছে, তাহলে আবার একটা 2 যাবে, কিন্তু
এখানে একটা 5 আছে, এখানে কোথাও 5 আছে, প্রথম পদে 5 নেই, সেজন্য 5 যাবে না। এবার আমি আসছি এই সংখ্যাগুলোর মধ্যে। এই সংখ্যামালাগুলোর মধ্যে আমি এরকমভাবে ইন্ডিভিজুয়ালি চেক করেও পারি, দেখতে বসাতে পারি, কিন্তু তার চেয়ে সবচেয়ে ইজি মেথড আমি কি বলেছিলাম, গসাগুর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যেটা সর্বনিম্ন পদ, মানে আমার যে বীজগণিত টার্মগুলো থাকবে তার যেটা পাওয়ার, মানে বীজগণিত টার্মের যে পাওয়ার যেগুলো থাকে, মানে যেমন এই এর পর কি স্কোয়ার, ঠিক আছে। তেমনি আমি প্রথমে দেখবো ওই এটা, এখন দেখছি এখানে এ আছে, এই পদেও এ আছে, তাহলে এ তো আমার যাবে, কারণ এটা তো কমন। সাথে যেটা কমন যাবে তার আমি কি নেবো, যেটা হাইয়েস্ট, মানে যেটা মানে লোয়েস্ট পাওয়ার, যেটা লোয়েস্ট পাওয়ার সেটাই আমি নেবো। তাহলে দেখি এখানে এ স্কোয়ার, এখানে এ আছে, তাহলে এ লোয়েস্ট পাওয়ার কোনটা, এই, সেই জন্য আমার চলে গেল এই। কিন্তু আবার দেখছি এখানেও বি আছে, এটাতেও বি আছে, বি এর লোয়েস্ট পাওয়ার, এখানে বি এর লোয়েস্ট পাওয়ার বলতে কিছু নেই, এরও মাথায় স্কোয়ার, এরও মাথায় স্কোয়ার, তাহলে কোনটা যাবে, বি স্কোয়ারই চলে যাবে। তাহলে আমার টোটাল এর গসল কত বেড়ে গেল, 2 দুগুণে 4, 4ab স্কোয়ার। তাহলে এই সংখ্যাটার আমার যেটা উত্তর বেরোলো সেটা আমার কি বেরোলো, 4ab স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট অঙ্ক। তাহলে এটা একদমই ইজি মেথডের অঙ্ক, এটাকে নিয়ে ভাবার কিছুই নেই। গসও নির্ণয় করতে বলেছিলাম, আমি বারবারই বলে আসছিলাম যে গসও কি করে নির্ণয় করতে হয়, যেটা কমন যাবে সেটাই সংখ্যা মানার মধ্যে যেটা কমন যাবে সেটাই হবে, আনকমন এখানে আমি কনসিডার করব না। আর বীজগণিত সংখ্যা মানার ক্ষেত্রে আমি এইভাবে চেক করে দেখতে পারি, কিন্তু সব থেকে বেটার ডাইরেক্ট এর থ্রু করে দাও। প্রথমে দেখবো এ আছে, তাহলে এ দেখবো কমন আছে কিনা, এটা তো আছে, এ তো আছে, তাহলে এ কমন, তাহলে এ যাবে। এর কোনটা নেবো, এর যেটা পাওয়ার সবচেয়ে লোয়েস্ট, যে এর যে পাওয়ার সব থেকে লোয়েস্ট সেটা আমি নেবো। এখানে এর পাওয়ার কোনটাতে লোয়েস্ট আছে, এটা তো নেই, এটাতে এ শুধু চলে গেল। বি এর ক্ষেত্রেও দেখলাম এতো দুটোতেই স্কোয়ার, তাই বি স্কোয়ার বসে গেল, অ্যান্সার কত চলে এলো, 4ab স্কোয়ার। তো এটাই হলো আমার আজকের প্রথম অঙ্ক। এবার আমি দ্বিতীয় অঙ্কে মুভ করছি। আমি আরেকটা এর পরের যেটা অঙ্ক আছে সেটা করাবো তোমাদের। এবার আমি 2 নম্বর অঙ্কটা করাবো, একের দাগেরই 2 নম্বর অঙ্কটা করাবো। একের দাগের 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 নম্বর অঙ্কটা এখানে যেটা বলেছে, এখানে 3টে পদ বলে দিয়েছে। প্রথম পদ বলেছে 5p স্কোয়ার q স্কোয়ার, সেকেন্ড পদ বলেছে 10p স্কোয়ার q স্কোয়ার, আর 3 নম্বর পদ বলেছে 25 p⁴ q, ঠিক আছে। তো এই অঙ্কটাও কি বলেছে, গসাগু নির্ণয় করতে। তো এটার করতে কি করবো, প্রথমে 3টে পদকে আমি মডিফাই করে নেবো, মানে ভেঙে নেবো। তাহলে আমার প্রথম পদ কি দেওয়া আছে, প্রথম পদ আমার কাছে দেওয়া আছে 5p স্কোয়ার q স্কোয়ার। আমি একে ভাঙার চেষ্টা করি, 5কে ভাঙলে কি হবে, 5কে ভাঙলে আমার 5ই হবে, p স্কোয়ারকে ভাঙলে কি হবে, p ইন্টু p হবে, q স্কোয়ারকে ভাঙলে কি হবে, q ইন্টু q হবে। সিমিলারলি আমি তার পরের পদ কোনটা দেওয়া আছে, 10p স্কোয়ার q স্কোয়ার, এখানেও 10কে ভাঙলে কি হবে, 5 ইন্টু 2, তাহলে হবে একটা হবে 5 ইন্টু 2। p স্কোয়ারকে ভাঙলে কি হবে, p ইন্টু p, সিমিলারলি q স্কোয়ারকে ভাঙলে হবে q ইন্টু q। তারপরে পদ আমার 3 নম্বর পদ আমার কাছে কি দেওয়া আছে, 25p⁴ q এর q, তাহলে 25 কে ভাঙলে কি হবে, 5 ইন্টু 5, p⁴ কে ভাঙলে কি হবে, আমার কাছে 4টে p আসবে, আর কিউব কে ভাঙলে কি হবে, মাথায় 3 আছে মানে 3টে কিউব আসবে। তাহলে এবারে বলে এদের নির্ণয় গসও কি হবে, ইজি। ফার্স্টে আমি দেখবো কমন খুঁজবো। আমি দেখি প্রথমে আমি সংখ্যা মানাগুলো করে নিই, কমন কি আছে দেখি। এখানে 5 আছে একটা, এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, তাহলে ফার্স্ট গসও কি চলে গেল, 5, ঠিক আছে। তারপর দেখছি এখানে একটা 2 আছে, এখানে কোথাও 2 নেই, তাহলে তো এখানে 2 এর গল্প এখানেই শেষ, কারণ এখানে আছে কিন্তু এই পদে নেই, 3 নম্বর পদে ভেবে লাভই নেই আমার। এখানে একটা এক্সট্রা 5 আছে, এর মধ্যে কোনো এক্সট্রা 5 নেই, এর মধ্যে কোনো এক্সট্রা 5 নেই, তাহলে সংখ্যা হলে 5, 10, 15 গসও কত হলো, 5। এবার আমি বীজগণিতিক টার্মগুলো নিয়ে ভাববো। দেখছি এখানেও p আছে, এটা তো p আছে, এটা তো p আছে, তাহলে p কমন যাচ্ছে, তাহলে p কে নিয়ে ভাববো। তো p এর কোনটা নেবো, p এর যেটা সর্বনিম্ন, যেটা মানে ঘাত, সর্বনিম্ন যেটা পাওয়ার, তাহলে p এর সর্বনিম্ন কোনটা, p এর সর্বনিম্ন হচ্ছে স্কোয়ারটা, তাহলে p স্কোয়ার চলে গেল। এবার আমি ভাববো আর কি পদ আছে, q, তাহলে q এর মধ্যেও আছে, q এর মধ্যেও আছে, q এর মধ্যেও আছে, তাহলে q এর কোন পদটা নেবো, সর্বনিম্নটা।
সর্বনিম্ন কিউবের কোনটা? স্কোয়ারটা। তাহলে এই অঙ্কার এই যে আমার ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথের আমার অ্যান্সার আমার কি হলো? 5p² কিউ স্কোয়ার। তাহলে এটাও খুব ইজি অঙ্ক, এখানেও আমি সেরকমভাবে কিছু করিনি, জাস্ট তিনটে পদকে ভেঙে দিলাম, যেটা কমন সেটাই হলো তার গসাগু চলে গেল। ঠিক আছে, তো আশা করি সবাই তোমার অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, পরের এক অঙ্ক তো আমি করাচ্ছি, আরও অনেক এক্সাম্পল তো আমি করাচ্ছি, আস্তে আস্তে বুঝে যাবে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এরপরে আমি আরো অনেক ক্লাস আসতে চলেছে, সেখানে অনেক শর্টকাট মেথড শেখানো আছে, অনেক কিছু শেখানো আছে, অনেক কিছু শেখানো হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দরকার, যেন বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপরে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা। এরপরে আমি একেরই 4 নম্বর অঙ্কটা শেখাবো। মাঝে 2-3 যেটা, সেটা তোমরা নিজেরাই বাড়িতে পারবে করতে, সেম প্রসিডিওর হবে। তো ওটা বাড়িতে করে নিও, না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি করিয়ে দেবো। তাও আমি এবার তাহলে আমি একে 4 নম্বর অঙ্কের দিকে মুভ করছি। তো 4 নম্বর অঙ্কটা কি দিয়েছে? 3a² এটা দেওয়া আছে। এখানে আমি কি করব? 3টে পদ বলেছে, তাহলে প্রত্যেকটা পদকে আমি ইন্ডিভিজুয়ালি আমি মডিফাই করব। তাহলে ফার্স্ট পদ আমার কাছে কি দেওয়া আছে? 3a² b² c। একে ভাঙলে কি পাবো? 3কে ভাঙলে 3ই পাবো, a² কে ভাঙলে 2a পাবো, b² কে ভাঙলেও 2b পাবো, আর c একটাই আছে তাই একটাই বসবে। তারপরে পদ আমার কাছে কি দেওয়া আছে? 12a² b⁴ c²। 12 কে ভাঙলে কি পাবো? 3 × 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। সাইডে কেউ মুখোমুখি অসুবিধা হলে রাফে সাইডে ভেঙেও দেখাতে পারো। এই যে 12 কে এবার ভাঙলে কি হবে? 2 বার দিয়ে 2 6 12, 2 বার দিয়ে 2 3, এই যে 3 × 2 × 2, সেটাই করেছি। a² কে ভাঙলে কি হবে? দুখানেই আসবে। সিমিলারলি b⁴ কে ভাঙলে কি হবে? 4টে b আসবে। সিমিলারলি c² কে ভাঙলে কি হবে? দুখানা c আসবে। থার্ড পদ আমার কাছে কি দেওয়া আছে? 9a⁵ b⁴। 9 কে ভাঙলে কি হবে? 3 × 3। a⁵ কে ভাঙলে কি হবে? 5টাই আসবে। আর b⁴ কে ভাঙলে কি হবে? 4টে b আসবে। তাহলে এদের আমি যদি নির্ণেয় গসাগু বার করি কি হবে? প্রথমে আমি খুব কমন টার্ম খুঁজবো, দেখি এর মধ্যে আমার কি কমন আছে। এর মধ্যে 3 আছে, এর মধ্যে 3 আছে, এর মধ্যেও 3 আছে, তাহলে সবার ফার্স্টে 3 চলে গেল। এর মধ্যে 1, এর মধ্যে 1 তো সবার মধ্যেই আছে, তো একটা এমনি এর মধ্যে আছে, ওই জন্য লেখার দরকার নেই। এর মধ্যে 2 আছে, এর মধ্যে কোথাও 2 নেই, 2 হবে না। এর মধ্যে এক্সট্রা 3 আছে, এর মধ্যে আর কোথাও এক্সট্রা 3 নেই, 3ও হবে না। এর মধ্যে আরেকটা এক্সট্রা 2 আছে, এর মধ্যে এক্সট্রা 2 কোথাও নেই, তাহলে 2ও যাবে না। তাহলে একমাত্র কি চলে গেল? 3। এবারে আমি বীজগণিত টার্মগুলোর খুঁজবো। এ আছে, এ আছে, এ আছে, এর কোনটা নেবো? সর্বনিম্ন পদটা। তাহলে এর সর্বনিম্ন পদ কোনটা? স্কোয়ারটা। তারপরে আমি দেখি এর মধ্যে বি, এতেও বি, এতেও বি, বি এর কোনটা নেবো? সর্বনিম্ন। তাহলে বি এর সর্বনিম্ন কোনটা? স্কোয়ারটা। আর সি এতে আছে, এতে আছে, এতে নেই, তাহলে সি নেওয়াই যাবে না, কারণ সি তিনটেতেই থাকতো। যদি মানে 3টে পদ, এখানে 3টেতেই থাকতো, তো সি তো 3টেতে নেই, এইটা এটাতে আছে, এই কারণে সি নেই, তো নেওয়া যাবে না। আমি গসের ক্ষেত্রে বারবার যেটা বলছিলাম, একমাত্র যেটা 3টে পদ থাকলে 3টের মধ্যেই থাকতে হবে, 2টো পদ দেওয়া থাকলে 2টোর মধ্যেই থাকতে হবে, এরকম ব্যাপার। তো সেই জন্য যদি এটা কমন নয়, 3টের মধ্যেই কমন টার্ম নয়, সেই জন্য আমার সি গেল না। তাহলে আমার এই যে 3টে সংখ্যামালা দিয়েছিল, এদের নির্ণেয় গসক কত হয়ে গেল? 3a² b²। তো আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। খুব ইজি, সেম অঙ্ক, প্রত্যেক করে আলাদা আলাদা করে ভেঙে নিলাম, তারপর সব যেটা কমন আছে সেই কমনগুলো জাস্ট লিখে দিলাম। এখানে 3 একমাত্র কমন, তাই 3 গেল। আর এইটার মধ্যে এ, 3টেতে এ আছে সর্বনিম্ন, আর যেটা কমন যাবে তার সর্বনিম্ন ঘাতটা আমরা নিই, তো সর্বনিম্ন পাওয়ার কোনটা? স্কোয়ারটা, এটা স্কোয়ার গেল। বিও কমন আছে, বি এর সর্বনিম্ন পাওয়ার কোনটা? স্কোয়ারটা, স্কোয়ার গেল। সি আমার এই দুটোতে আছে কিন্তু এটাতে নেই, সেই জন্য আমার সি নেওয়া গেল না। তো আশা করি অঙ্কটাও বুঝতে পেরেছি। তো যারা যেটা বুঝতে পারোনি, আস্তে আস্তে সহজ থাকতে শুরু করবে, কারণ প্রচুর এক্সাম্পল দেওয়া আছে। তো আমি অনেক এক্সাম্পলই করাবো,
আস্তে 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 সবারই ক্লিয়ার হয়ে যাবে। এটা এমন কোনো জটিল চ্যাপ্টার নয়, জাস্ট গসাগু বললে কমন খুঁজবো, যেটা কমন পাবো সেটাই তার গসাগু হবে। আর লসও খুঁজলে আমি তো বলেই দিয়েছিলাম, সেখানে যেটা কমন সেটা তো নেবই, প্লাস যেটা আনকমন টার্ম থাকবে সেটাও নেব। এবার আমি তাহলে আমার একের দিকে সবকটা অঙ্ক করানো হয়ে গেল। মাঝের দুটো অঙ্ক থাকলো 3 আর 4, সেই দুটো খুব ইজি অঙ্ক, বাড়িতে ট্রাই করবে, সেম মেথডেই হবে। হ্যাঁ, না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি ফার্দার একটা ক্লাসে করিয়ে দেবো। তো এবারে আমি যেগুলো করাবো 2-এর দাগের অঙ্কগুলো, 2-এর দাগের অঙ্কগুলো। তো 2-এর দাগে যেটা ফার্স্টেই করাবো সেটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা। তো 2-এর দাগে 2 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 7 স্কোয়ার কিউ এর কিউব 35 2-এর অঙ্কগুলো কি করতে বলেছে, নিজের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করো। মানে এবার আমাকে কি বার করতে বলছে, লসাগু বার করতে বলেছে। এই যে 3টে পদ দেওয়া আছে, এই 3টে পদের লসাগু বার করতে, তাহলে এটা একদমই ইজি। প্রথমে আমি কি বলেছিলাম, এটাকে এবারে আর এইভাবে ভেঙে ভেঙে না করে এটাকে তুমি একবারও করতে পারো। এবারে আমি আগের তো গসাগু তো দেখালাম কি করে ভেঙে 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 করতে হয়। তো এবারে এই অঙ্কটা তুমি শিখে গেছো আশা করি, মানে ভেঙে কি করে পজিটিভ করতে, এবার তুমি এগুলোকে একবারও করতে পারো। তো একবারে করার জন্য আমি কি করবো, প্রথমে আমি কি করবো, আমি প্রথমে সংখ্যার মালা যেগুলি 3টের পদে যে সংখ্যা মালাগুলো দেওয়া, কি কি সংখ্যা দেওয়া আছে, 7, 35 আর 42, প্রথমে আলাদা করে এই 3টে থেকে আমি লসাগু বার করে নেবো। তাহলে 7, এখানে যেহেতু 3টের কি লসাগু করতে বলেছে, প্রথমে আমি এই যে 3টে সংখ্যা মালাগুলো আগে আমি আলাদা করে আমি কি বার করে নিচ্ছি, লসাগু বার করে নিচ্ছি, তাহলে আমার ইজি হবে। তাহলে 3টে লসাগু করলে কি হবে, এটা কি দিয়ে যাবে, 3টে পদ 7 দিয়ে যাবে, 7 দিয়ে 7 থাকে 7, 7 5 35, 7 দিয়ে 7 6 42, আর কোনো পদ দিয়ে এটা যাবে যাবে না। তাহলে এর নির্ণয় লসাগু কি হয়ে যাবে, এই 3টের যেটা আমার লসাগু বেরোবে সেটা হচ্ছে 7 × 5 × 6, 6 5 30, 30 × 7 কত হয় 210, 30 × 7 কত হয় 210। ঠিক আছে, এবারে আমি ব্যাস, তাহলে এবার আমি ইজিলি এবার আমি কি বার করতে পারবো, তাহলে কত এবারে আমি নির্ণয় লসাগু বার করে নিতে পারবো। তাহলে প্রথমে যে 7, 35 আর 42 এর লসাগু আমার কত বেরিয়ে গেল 210, তাহলে সেটা ফার্স্টে দিলাম লিখে। এবারে আমি যে বীজগাণিতিক টার্মগুলো আছে তাদের লসাগু করবো। আমি দেখছি এখানে বীজগণিতটা মেটা আছে, এটাতে এটা আছে, এটাতে এটা আছে, তাহলে আমি এখানে ক্ষেত্রে কি বলেছিলাম, যেটা কমন যাবে সেটা তো নেবই, প্লাস যেটা আনকমন পদ সেটাকেও নেবো। তাহলে দেখি এখানে কমন কি আছে, এটাতে আমি এখানে যেটা কমন দেখতে পাচ্ছি, এটাতে পি আছে, এটাতেও পি আছে, এটাতেও পি আছে, তাহলে কমন এটা চলে গেল, তাহলে এটা নেবো। এটা কোনটা নেবো, সর্বোচ্চ পদ। লসাগুর ক্ষেত্রে কি হয়, ঠিক অপোজিটটা হয়। লসাগুর ক্ষেত্রে আমি সর্বনিম্ন বলেছিলাম, লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চটা নেবো। তাহলে পি এর সর্বোচ্চ কোনটা, পি এর সর্বোচ্চ হচ্ছে কিউবটা, তাহলে কোনটা চলে গেল, পি কিউব। ঠিক আছে, এরপরের পদ কোনটা আছে, কিউ আছে, কিউ এতেও আছে, কিউ এতেও আছে, কিউ এতেও আছে, তাহলে কমন যাচ্ছে, তাহলে এটা কোন নেওয়া যেতে পারে, এর ক্ষেত্রে কোনটা নেবো, সর্বোচ্চটা। তাহলে এর সর্বোচ্চ কোনটা, কিউ এর সর্বোচ্চ হচ্ছে 4। তো এখানে আমার যেহেতু কোনো আনকমন পদ নেই, দেখো কোনো আমার আনকমন পদ আছে, সবই দেখি কমন পদ আছে, তাই নিয়ে লসাগু কত হয়ে চলে গেল এইটা। তাহলে এই যে 3টে পদ দেওয়া আছে, 3টে পদ মানে আমার নির্ণয় লসাগু কত 210 পি কিউব কিউ টু দি পাওয়ার 4। তো এইভাবে শর্টকাটে করতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমরা খালি এখানে একটা কথা দেবে লিখে যে না ঠিক আছে, এইভাবে ডাইরেক্টলি করে দিতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে আমার অঙ্কগুলো সলিউশন হবে। এবারে আমি 2 নম্বর অঙ্কের দিকে যাব। এবারে আমি 2-এর দাগে 4 নম্বরটা করে দেখাবো। 2-এর দাগে 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 4 নম্বর অঙ্কটায় 4 নম্বর অঙ্কটায় যে পদগুলো দেওয়া আছে, একটা পদ দেওয়া আছে 11a স্কোয়ার
তো 4-এর দাগের 2-এর যে 4-এর দাগের অঙ্ক আছে সেটাতে এই 3টে পদ দেওয়া আছে। তো এখানেও সেম, এদের কি করতে বলেছে, লসগু নির্ণয় করতে বলেছে। তা প্রথমে এখানে আমি কি করব, যে সংখ্যামালায় কি কি সংখ্যা আছে, 11 আছে, 33 আছে, 55 আছে। প্রথমে আমি এদের আলাদা করে আমি লসগু বার করে নেবো। তাহলে দেখি এদের আলাদা করে লসগু করলে কি হয়। 11, 33 and 55 কত দিয়ে যাবে, 11 দিয়েই যাবে। 11 কে 11, 3 11 33, 5 11 55। তাহলে এদের আমার লসাগু কত করে হলো, 11 × 3 × 5। তাহলে আমার এটা কত হবে, 3 11 33, 33 × 5 গুণ করলে আমার কত হয়, 5 3 15, 5 1, 5 3 15, 16, কত হয় 165। ঠিক আছে, এবারে আমি কি করব, বীজগাণিতিক যে টার্মগুলো আছে প্রত্যেকে লসগু করে নেব। ঠিক আছে, তাহলে তাই করে নিই। তাহলে অতএব আমার কি হয়ে যাবে, এবারে আমি কি লিখতে পারি, নির্ণেয় লসাগু ইকুয়ালস টু কত, প্রথমে দেখছি 3টে সংখ্যা মানে লসাগু করে কত পেলাম আমি, 165, এটা লিখলাম। ওর সাথে এবারে আমি কোনগুলো লিখবো, যেগুলো প্রথমে দেখবো যে কোনগুলো কমন আছে, কমনগুলো করে নিই, তারপর আনকমন কিছু থাকলে তা সেগুলো করবো। আনকমনগুলো তো ডাইরেক্টলি বসে যাবে। তো কমন দেখি, এটাতে এ আছে, এতো এ আছে, এতো এ আছে, তাহলে এ তো কমন যাচ্ছে, কিন্তু এর কোনটা নেবো, সর্বোচ্চটা নেবো। তো এখানে সর্বোচ্চ কোনটা, এখানে সর্বোচ্চ স্কোয়ারটাই সর্বোচ্চ। এরপর আমি দেখবো বি, এতো আছে, এতো আছে, এতো আছে, সর্বোচ্চ কোনটা, স্কোয়ারটা, বি স্কোয়ার চলে গেল। এরপর দেখবো সি, এতো আছে, এতো আছে, এতো আছে, সর্বোচ্চ কোনটা, স্কোয়ারটা। ওই জন্য আমার এই 3টে সংখ্যা বলা যায় নিম্ন আমার বেরোলো লসাগু, সেটা আমার কি বেরোলো, 165 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, 165 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো, খুবই ইজি অঙ্ক, এমন কোনো জটিল ব্যাপার এর মধ্যে নেই। প্রথমে সংখ্যামালাগুলো আলাদা করে লসগু করে নিলাম, তারপরে একবারে এই বীজগণিত টার্মগুলো তো ডাইরেক্টলি মুখোমুখি আমার হয়ে যাচ্ছে, মুখোমুখি করে নিলাম। কেউ যদি চাও এটাকে ভেঙে ভেঙে, আমি যেরকমভাবে গসাগুলো শেখালাম প্রত্যেকটা আলাদা আলাদা করে ভেঙে করতে, সেইভাবেও করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে আমি যেগুলোতে যাবো সেগুলো হচ্ছে আমি 3-এর দাগের অঙ্ক। 2-এর দাগে যে বাকি যে দুটো অঙ্ক রয়ে গেল সেটাও সেম একই পদ্ধতি হবে, এই জন্য আর পড়ালাম না, একই টাইপের অঙ্ক। তো সেগুলো তোমরা নিজেরাই বাড়িতে করে নিতে পারবে। যদি না পারো তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ফার্দার যেগুলো যে পাচ্ছ না তাগুলোর উপর নিয়ে একটা ক্লাস করিয়ে দেবো। এবারে আমি 3-এর দাগের অঙ্কগুলোতে যাবো। তো 3-এর দাগের আমি কোনটা করাবো, 3-এর দাগের আমি আজকে যেটা করাবো সেটা হচ্ছে ফার্স্ট অঙ্কটা, 1 নম্বরটা। এখানে কি কি বলেছে, 5x x প্লাস ওয়াই, এটা একটা বলে দিয়েছে, আর একটা বলে দিয়েছে x অফ কিউব মাইনাস x অফ ওয়াই স্কোয়ার। এদের কি বার করতে বলেছে, এটা বলেছে যে গসাগু নির্ণয় করতে। 3-এর গুলো কি করতে বলেছে, গসাগু নির্ণয় করতে বলেছে। মানে এই দুটো পদ বলে দিয়েছে যে এদের গসাগু নির্ণয় করো। কি করে করবো, তো এখানে আমি প্রথম পদ আমার কাছে কি দেওয়া আছে, প্রথম পদ আমার কাছে দেওয়া আছে 5x x প্লাস ওয়াই। তাহলে এর গসাগু কি হবে, আমি এটাকে কিছু ভাঙতে পারবো, এখানে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, 5কে ভাঙলে তো 5ই হয়, x কে ভাঙলে xই হবে, x প্লাস ওয়াই কে ভাঙলে এটাই হবে। তাহলে একে কি হবে, এটাকে এর কোনো ভাঙা যাবে না, তো এটা যেরকম আছে সেরকমই রেখে দিতে হবে। এবার আমি দেখি 2 নম্বর পদটাকে আমি পারি নাকি ভাঙতে। দ্বিতীয় পদ আমার কাছে কি দেওয়া আছে, x অফ কিউব মাইনাস x ওয়াই স্কোয়ার। এটাকে কি ভাঙা যাবে, আমি দেখতে পাচ্ছি এটাকে ভাঙাচ্ছে, বড় কথা এটাতে আমার একটা কমন টার্ম আছে। দেখো কি কমন টার্ম, এতো x আছে, এতো x আছে, তাহলে এখানে কোনটা কমন যাবে, যেটা সর্বনিম্ন, কি কমনে কি হয়, যেটা সর্বনিম্ন সেটাই কমন যায়। তো এখানে x এর সর্বনিম্ন কোনটা, এইটা, কারণ এর মাথায় এটা কিউব আছে, এর মাথায় কিছু যেমন 1 আছে, সেই জন্য যে কোনটা কমন চলে যাবে, x। তাহলে এখানে তো 3টে থেকে একটা বার করে দিয়েছি, তাহলে কটা পড়ে থাকবে, দুটো, তো ভেতরে চলে গেল x স্কোয়ার, তারপরে মাইনাস চিহ্ন আছে, আর এখান থেকে তো এই পদগুলোতে এই এক্সটাকে অলরেডি বাইরে বার করে দিয়েছিল, শুধু কোনটা পড়ে রইল, y স্কয়ার। তাহলে যেই কমন নিলাম দেখো ভেতরে আমার একটা সূত্র পড়ে গেল, আমি কমন না মাত্র নিলাম, ভেতরে একটা সূত্র পড়ে গেল। এটা কোন সূত্র পড়ে গেল, দেখে কি মনে হচ্ছে এটা কোন সূত্র পড়ে যাচ্ছে, এটা এই ফর্মে দেওয়া আছে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মে। দেখো জাস্ট এর জায়গায় x করেছে, b এর জায়গায় y করেছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে তার সূত্র আমার কি হয়ে যায়,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এখানে সেই সূত্রই যাবে পড়ে, এখানে এ মানে এক্স, বি মানে ওয়াই, তাহলে এই সেম সূত্র ফেলবো, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ মানে এক্স প্লাস ওয়াই হবে একবার, আর একবার এক্স মাইনাস ওয়াই হবে। এই তো ভাঙা হয়ে গেল আমার। এবার আমি কি করবো, এদের আমি কি বার করতে বলেছি, তিনেরগুলো আমি কি বার করতে বলেছিলাম, গসাগু। তাহলে এদের নির্ণয় গসাগু কি হবে, গসাগুর ক্ষেত্রে কি বলেছিলাম, একমাত্র কমন টার্মটা ইউজ হবে। তাহলে দেখি এখানে কমন কি আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে এটা কমন যাচ্ছে, তাহলে এক্স চলে গেল। এখানে 5 আছে, এখানে কোথাও 5 আছে, এই পদে 5 নেই, তাহলে 5 নেওয়া যাবে না। এখানে x প্লাস ওয়াই আছে, এখানেও x প্লাস ওয়াই আছে, তাহলে x প্লাস ওয়াইটাও আমার গসাগুতে চলে যাবে। এটাতে x মাইনাস ওয়াই আছে, এতে কোথাও x মাইনাস ওয়াই আছে, x মাইনাস ওয়াই নেই, সেই জন্য x মাইনাস ওয়াই নেওয়া যাবে না। তাহলে আমার এই যে দুটো পদ দিয়েছিল, এদের নির্ণয় গসাগু আমার কি বেরিয়ে গেল, x আর x প্লাস ওয়াই। খুব ইজি অঙ্ক এটা, এটাকে তো কিছু করাই গেল না, কিন্তু এটাকে করা গেল কি, কমন নেওয়া গেল, x কমন গেল, যেটা হইলো এটা সূত্র পড়ে গেল, কোন সূত্র, a স্কয়ার মানে b স্কয়ারের, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি হয়, সাইডে লিখেও দিয়েছি a প্লাস b ইনটু a মাইনাস b, তো সেটাই করেছি a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে a মানে x আর b মানে y দেওয়া আছে, তাই কি কত হলো x প্লাস y ইনটু x মাইনাস y। তারপরে কমন কি যাচ্ছে, x কমন যাচ্ছে, তাই x গেল আর x প্লাস y, x প্লাস y, এই x মাইনাস y আর 5 যেহেতু কমন নয় সেই জন্য এই দুটো নিলাম না। এটা কারণ নিলাম না, কারণ এখানে আমাকে গসাগু করতে বলা হয়েছে, তাই। তো এটা তো একদম ইজি অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আবার যেটা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবার কাছে এটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা যত সাবস্ক্রাইব করবে, তোমার তরফ থেকে আমি যত বেশি মোটিভেশন পাবো, আমি তত ট্রাই করব আরও বেশি নতুন আরও অনেক কিছু দেওয়ার, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আমি শেয়ার করার চেষ্টা করবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি তো এখানে ফ্রি অফ কস্টে সবই করাচ্ছি, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা যারা দেখছো তারা কমসে কম সাবস্ক্রাইবটা করে রাখো। কেননা শুধু এটা ভেবো না যে শুধু এইটুকুই করানো হচ্ছে, আর কিছু করানো হবে না, করানো হবে, ফার্দার অনেক কিছু করানো হবে, অনেক শর্টকাট মেথড শেখানো হবে, অনেক নতুন নতুন অনেক ফর্মালিটি অনেক কিছু আনতে চলেছি আমি। তো সেই জন্য বলছি অনেক কাজে লাগবে, অনেক হেল্পফুল হবে তোমাদের কাছে, তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে আমি যেটা শেখাবো তোমাদের, সেটা হচ্ছে যে টিনেরই 3 নম্বর অঙ্কটা। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পাশে স্টার মেরে রাখতে পারো, এটা পরীক্ষায় দেয়, তো এটা পাশে স্টার মেরে রাখতে পারো, 3 নম্বরটা। দেখো এখানে এই দুখানা পদ বলে দিয়েছে, দিয়ে বলেছে এদের গসাগু করতে, এদের কি করতে বলেছে, এদের গসাগু নির্ণয় করতে। তো এদের গসাগু নির্ণয় করা তো খুব ইজি। প্রথম পদ আমার কাছে কি দেওয়া আছে, ফার্স্ট পদ, প্রথম পদ আমার কাছে বলেছে 2ax a মাইনাস x এর হোল স্কয়ার, ঠিক আছে। এটা দেখবে অনেকে ভুল, মানে ভুল বলা ভুল, মানে ঠিক হবে না, অনেক কি করে এখানে a মাইনাস x এর হোল স্কয়ার আছে, তারপর অনেকে এখানটা কিভাবে ভেঙে দেয়, a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রটা আছে ওই সূত্রে ভেঙে দেয়, ঠিক আছে। তো এইখানেই সবাই ভুল করে, মানে মানে সেখানেই মানে গুলিয়ে ফেলে জিনিসটাকে। তো এখানে ওইভাবে করবে না, এখানে কিভাবে করবে, এখানে তো 2টাকে ভাঙা যাবে না, 2 রাখবো, ax ও কিছু করা যাবে না, কিন্তু এটাকে তো করা যাবে। এই যেখানে এটা একটা পদ পুরোটা, এর মাথায় স্কোয়ার মানে কি, তার মানে এই পদটা কবার আছে, পদটা 2 বার আছে, তো এটাকে আমি সেইভাবেই লিখে দেবো। কিভাবে ভেঙে দেবো, মাথায় স্কোয়ার মানে 2 বার লেখা যায়, সেই জন্য এটাকে আমি 2 বার লিখে দিলাম। এই যে প্রথম পদটা আমার ভাঙা হয়ে গেল। এবারে আমি যাব দ্বিতীয় পদে। দ্বিতীয় পদ আমার কাছে কি বলেছে, 4a স্কোয়ার x a মাইনাস x এর হোল কিউব। তাহলে এখানে 4কে কি ভাঙলে কি হবে, 4কে ভাঙলে আমি কি পাবো, 4কে ভাঙলে আমি পাবো 2 ইন্টু 2, a স্কোয়ারকে আমি ভাঙলে কি পাবো, a ইন্টু a, x কে ভাঙলে আমি xই পাবো, আর a মাইনাস x কিউব, মাথায় কিউব আছে, তার মানে এই পদটা কবার লিখতে পারি আমি, 3 বার। লিখে দিলাম a মাইনাস x, a মাইনাস x, a মাইনাস x, এখানে হোল কিউব আছে মানে অনেকে a মাইনাস b হোল কিউবের সূত্র ফেলে দেয়, কিন্তু সেটা করে যে অঙ্কটাকে অনেক জটিল করে ফেলে। এখানে জটিল আমি করবো না, আমি যতটা পারবো ইজি করবো। তো এখানে সূত্র ফেলার কোনো মানে দরকার নেই, সেজন্য সূত্রে কেন ফেলবো, আমাদের এখানে প্লেন গসাগু বার করতে বলেছে, তাহলে এখানে বার করে নেবি, অতএব নির্ণেয় গসাগু। দেখো কমন পদ টার্ম খোঁজো, কোনটা কোনটা কমন আছে এই দুটো পদের মধ্যে।
এখানে একটা 2 দেখতে পাচ্ছি, এখানেও একটা 2 আছে, তাহলে ফার্স্ট 2 চলে গেল। ঠিক আছে, এখানে একটা এক্সট্রা 2 আছে, এর মধ্যে কোথাও এক্সট্রা 2 আছে নেই, তার মানে এই 2টা নেওয়া যাবে না, যেহেতু এটা আমি গসগু করছি, গসগুতে একমাত্র কমনটাই যায়। এখানে একটা এ আছে, এখানেও একটা এ আছে, তাহলে এও নেওয়া যাবে। এখানে একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, তাহলে এক্সটাও নেওয়া যাবে। এখানে আরো একটা এক্সট্রা এ আছে, এখানে কোনো জায়গায় এক্সট্রা এ নেই, তাহলে এক্সট্রা এ আছে, সেটা নেওয়া যাবে না। এর মধ্যে এ মাইনাস এক্স আছে 2 বার, এর মধ্যে এ মাইনাস এক্স কবার আছে 3 বার। তাহলে গসের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যেটা সর্বনিম্ন সেটা নেবো। তাহলে এ মাইনাস এক্স সর্বনিম্ন কোনটা, 2 বারটাই, 3 বারটা নিতে পারবো না, মানে যদি এই হিসাবে যায় এ মাইনাস এক্স সর্বনিম্ন কোনটা, 2 বারটাই মানে স্কোয়ারটাই, তাহলে সর্বনিম্ন কোনটা চলে গেল, এ মাইনাস এক্স এর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার 3 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে, সেই 3 নম্বর অঙ্কের মানে অ্যান্সার 2ax a মাইনাস এক্স এর স্কোয়ার। খুব ইজি, দুটো পদকে এটা স্কোয়ার ছিল বলে 2 বার ভাঙলাম, এটা কিউব ছিল বলে আমি 3 বার লিখলাম, আর এখানে 4টাকে 2 × 2, এ স্কোয়ারকে a × a x x, এখানে 2x যা ছিল তাই রেখেছি। 2 আর 2 এখানে কমন যাচ্ছে, 2 চলে গেল, এটাতে একটা a আছে, এটাতে একটা a আছে, a চলে গেল, এটাতে x আছে, এটাতে x আছে, x চলে গেল। এখানে a মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে a মাইনাস এক্স আছে, সেম জাতীয় পদ, কিন্তু গসের ক্ষেত্রে কি হয়, যেটা সর্বনিম্ন সেটা নিয়ে আমি, তাহলে এই পদের সর্বনিম্ন কোনটা, স্কোয়ারটা, সেজন্য স্কোয়ারটা লিখলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা দেখে মনে হচ্ছে কি ইজি অঙ্ক, কিন্তু এটা পরীক্ষায় প্রচুর দেয়, কারণ ম্যাক্সিমাম ছেলে এই যে স্কোয়ার আর কিউব আছে, এখানে ম্যাক্সিমাম ছেলে সূত্র ফেলে দেয়, সূত্র ফেলে দিয়ে পুরো অঙ্কটাকেই জল করে দেয়। তো সেই জন্যই বলছি পাশে স্টার মেরে রাখো, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের যে শর্ট কোশ্চেন গুলো দেয় তার মধ্যে কিন্তু একটা 2 নম্বর হিসাবে অঙ্কটা দিয়ে দেয়, তো এটাকে স্টার মেরে রাখো। তো এই আমার চ্যানেলে এরকম ভাবেই সব বলে দেওয়া হবে, কোনগুলো পরীক্ষায় আসে, কোনগুলোর পাশে স্টার মার্ক মারবে, কোনগুলো করার দরকার, কোনগুলো করার দরকার নেই, সবই বলা হবে। মানে এরকম না যে শুধু অঙ্কই করিয়ে যাওয়া হবে, আমার চ্যানেলে সবই আমি বলি, যেগুলো স্টার আমি লিখে দিতে পারি, একদম 100% বলবো না, তবে 99% বলতে পারি শিওর, আমি যেগুলো বলবো স্টার সেইগুলোই পরীক্ষায় আছে, সেইগুলোই কমন পাবে, এটা আমি একদম গ্যারান্টি দিতে পারি তোমাদেরকে। ঠিক আছে, সুতরাং আমার যেগুলো আমি স্টার বলবো সেগুলো বইয়ের পাশে একটু স্টার মার্ক দিয়ে রাখো, সেগুলো একটু বেশি করে একটু প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষাতে সবই কমন পাবে। এবার আমি আজকে লাস্ট যেটা অঙ্ক করাবো, এই লাস্ট আজকে অঙ্ক করাবো, এইভাবে আজকে ক্লাসটা শেষ করবো। এটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা, 3-এর দাগে 5 নম্বর অঙ্কটা। দেখো কি দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস 1 এই 3টে পদ আমার কাছে দেওয়া আছে। ঠিক আছে, এবার 3টে পদে কি করতে বলেছে, গসগ নির্ণয় করতে বলেছে। তো আমি প্রথমে আমার প্রথম পদ আমার কাছে যেটা দেওয়া আছে আমি সেটাকে নিয়ে ফার্স্টে কাজ করব। প্রথম পদ আমাকে কি দিয়েছে, a স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি কি করতে পারি, ভাঙার জন্য একমাত্র সূত্রই অ্যাপ্লাই করতে পারি। কি সূত্র অ্যাপ্লাই করতে পারি, এটা আমার স্কোয়ারে আছে, তো একটাকেও আমি স্কোয়ার করে নিই, একটাকে একের স্কোয়ার কি একই তো হয়, তো একটাকে আমি স্কোয়ার করতে পারি। এটা কোন সূত্র পড়ে গেল, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভালো করে দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়, আমি লিখে দিয়েছিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমি এই সূত্রে ফেলে দেবো এটাকে, এখানে a মান হচ্ছে a আর b মান হচ্ছে 1, তাহলে এখানে কি হবে, a মাইনাস b, তার মানে এই a মাইনাস b ইন্টু a প্লাস b, একই a প্লাস b করে এটাকে a মাইনাস b করে একই। ঠিক আছে, তো ইজি একদম, এটাকে স্কোয়ারে ফেলে দিলাম, তাহলে এটা আমার সূত্র আকার নিয়ে গেলে স্কোয়ার মানে বি স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার সূত্র কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এবং a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এখানে a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 1, তো তাই করে দেখো a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। ঠিক আছে, এবার আমি আমার যেটা দ্বিতীয় পদ সেটাকে আমি ভাঙবো। দেখি আমার দ্বিতীয় পদ কি বলেছে, a কিউব মাইনাস 1। তো দেখো দ্বিতীয় পদ তো আমি কি করতে পারি, সূত্রেই ভাঙতে পারি, আর আদার্স কিছু করা যাবে না। তো এটাকে সূত্রে ভাঙলে কি হবে, 1 আছে মানে এটাকে আমি 1 এর কিউব করে দিতে পারি, 1 এর কিউব তো একই হয়, তাহলে সাথে সাথে এটা কোন সূত্রে পড়ে গেল, a কিউব মাইনাস b কিউব, এটা কোন সূত্রে পড়ে গেল, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হয়, a কিউব মাইনাস b কিউবের সূত্র হয় a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এখানে দেখো আমি সূত্রগুলো সাইডে সাইডে দিচ্ছি লিখে তোমাদের সুবিধার জন্য। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কি হয়, a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার।
ঠিক এই প্যাটার্নেই আমি একে সাজিয়ে দেবো। তাহলে এখানে a মান হচ্ছে আর b মান হচ্ছে 1, তো ফার্স্ট আমি a মাইনাস b করবো, এই যে a মাইনাস b করে দিলাম, ঠিক আছে। তারপরে আমি a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার করবো, তাহলে এখানে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি হলো a মাইনাস 1, a স্কোয়ার তো স্কোয়ারই থাকবে, এর সাথে 1 গুণ করলে a হবে, এক স্কোয়ার করলে একই, ঠিক আছে। তো এটা একদমই ইজি, এই যে আমার ভাঙা হয়ে গেল দ্বিতীয় পদকে। এবার আমি কোন পদকে ভাঙার চেষ্টা করব, এবার আমি 3 নম্বর পদকে ভাঙার, যেটা আমি সূত্রগুলো যে দিলাম, এবার আমি 3 নম্বর পদটাকে ভাঙার চেষ্টা করবো। আমাদের 3 নম্বর পদ কি দেওয়া আছে, তৃতীয় পদ আমার কাছে কি দেওয়া আছে, তৃতীয় পদ আমার কাছে দেওয়া আছে a স্কোয়ার প্লাস a মাইনাস 2। তো এটাকে কিভাবে ভাঙতে পারি, এটাকে আমি দ্বিঘাত সমীকরণ আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছিলাম, সেখানে উৎপাদক বিশ্লেষণে দ্বিঘাত সমীকরণ শিখেছিলাম। তো এটাকে আমি ওই পার্টে ভাঙতে পারি। কিভাবে ভাঙবো, এই এর আগে কিছু নেই মানে কি আছে, আমার একটা এক আছে, এর কিছু নেই মানে একটা এক আছে, তাহলে আমি এই লাস্টের পদকে এমনভাবে ভাঙবো যাতে মিডলের ওয়ানটাকে বানাতে পারি। লাস্টটা কত আছে, 2 আছে, 2কে ভাঙলে কি করে এক আনতে পারবো, 2 এর সাথে 1 বিয়োগ করলে কি চলে আসে, 2কে আমি যদি এখানে ভাঙি, 2কে ভাঙলে কি হবে, 2 × 1, 2 থেকে 1 বিয়োগ করলে কত চলে আসে 1। তাহলে এই একের জায়গায় আমি কি লিখে দিতে পারি, 2 মাইনাস 1। এটাকে করলে কি হবে, a স্কোয়ার প্লাস, এবার আমি ব্র্যাকেট তুলে দিচ্ছি, ব্র্যাকেট তুলে কি হবে, 2a প্লাস এ মাইনাসে মাইনাস a মাইনাস 2, এই দুটো থেকে কমন নেবে, এই দুটো থেকে আর এই দুটো থেকে কি কমন যাবে, a কমন যাবে, তাহলে a প্লাস 2 হবে। এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে না, তার মানে কি কমন যাবে, মাইনাস 1, তাহলে কি হয়ে যাবে, এটা a প্লাস 2। যেহেতু এর আগে একটা মাইনাস নিয়েছি, সেই জন্য এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। টোটালটা থেকে কি কমন যাচ্ছে, দেখো a প্লাস 2, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, কি চলে যাচ্ছে, এটা a প্লাস 2, কি পড়ে যাচ্ছে, একটা a আর একটা মাইনাস 1, এই যে আমার ভাঙা হয়ে গেল। তাহলে আমার 3টে পদকেই আমার ভাঙা হয়ে গেল। এবার আমি কি খুঁজবো, এদের মধ্যে গসাগু খুঁজবো, এটা একদম ইজি। তাহলে নির্ণেয় গসাগু কি হবে, দেখি কোনটা কমন, এর মধ্যে a প্লাস 1 আছে, এর মধ্যে নেই, এর মধ্যেও নেই, তাহলে a প্লাস 1 নেওয়াই যাবে না। এর মধ্যে a মাইনাস 1 আছে, এর মধ্যে a মাইনাস 1 আছে, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি a মাইনাস 1 আছে, তাহলে 3টে পদেই আছে a মাইনাস 1, এই জন্য a মাইনাস 1 গসাগু হলো। এর মধ্যে a স্কোয়ার প্লাস a প্লাস 1 এত বড় একটা পদ আছে, এই পদটা এর মধ্যেও নেই, এর মধ্যেও নেই, তাহলে একে নেওয়া যাবে না। যেহেতু আমি গসাগু করছি, গসাগুতে আনকমন হলে সেটা নেওয়া যায় না। এর মধ্যে a প্লাস 2 আছে, এর মধ্যে a প্লাস 2 নেই, তাহলে এখানে গল্প শেষ। তাও আমি এটাও সেকেন্ড, এর মধ্যে দেখি a প্লাস 2 নেই, তাহলে নেওয়া যাবে না। তাহলে এই 3টের মধ্যে কোনটা কমন, একমাত্র a মাইনাস 1টা। তাহলে এই যে 3টে পদ আমাকে বলে এদের গসাগু নির্ণয় করতে দিয়েছিল, এই নির্ণয় গসাগু কত হলো আমার, a মাইনাস 1। তো এটাও খুব ইজি, প্রথমটা সূত্র ফেলে দিলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b। দ্বিতীয়টা কোন সূত্রে গেল, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হয়, a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। দেখো সেই সবাই ফেলে দিয়েছি, a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তৃতীয়টা তো আমার কি গেল, দ্বিঘাত সমীকরণে ফেলে দিলাম। এর আগে মিডল টার্ম ফ্যাক্টর, মানে এর মিডলে a আছে, এর আগে কিছু মানে কি আছে, আমার একটা 1 আছে। তাহলে এই একটাকে আমি কি করে বানাতে পারি, এই লাস্টের যে পদটা দেওয়া থাকবে তাকে এমনভাবে ভাঙবো যাতে আমি মিডলে যেটা থাকবে সেটাকেই বানাতে পারি। লাস্টে 2 আছে, 2কে ভাঙলে কি হয়, 2 × 1ই হয়, 2 থেকে 1 বিয়োগ করলে আমি মিডলে 1 আছে, 1কে আমি ইজিলি পেয়ে যাচ্ছি। তো এই 1-এর জায়গায় কত লিখে দিলাম, 2 মাইনাস 1। তারপর এটাকে প্লেন ব্র্যাকেট তুলেছি, 2 এর সাথে 1 গুণে 2a প্লাস এ মাইনাসে মাইনাস a × 1 এই হয়, মাইনাস 2, এই দুটো থেকে কি কমন যায়, a কমন যায়, তাহলে এটা পুরো থাকে, এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে মানে 1 কমন যায়। বাইরে একটা মাইনাস ছিল, তাই মাইনাস 1 হলো, এই মাইনাসটার জন্য এই মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। টোটাল থেকে আমার a প্লাস 2 চলে যাচ্ছে, পড়ে কি থাকছে, a মাইনাস 1। তাহলে তারপর নির্ণয় গসাগু করে দিলাম, ঠিক আছে। তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এর পাশেও স্টার মার্ক, এর পাশেও সবাই স্টার মার্ক দিয়ে রাখবেন। তো আশা করি সবাই আমার এই আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। এটা খুবই ইজি একটা ক্লাস, মানে আজকের টপিক যেটা খুব একটা ইজি টপিক, এটা আশা করি সবাই মাথায় মানে বুঝতে পারছো তোমরা। তাও সত্ত্বেও কেউ যদি বুঝতে না পারো, তাহলে আমাকে পার্সোনালি ফোন করতে পারো, আমার নাম্বার তো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। তাও আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 8902553986, 8902553986। এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের যা যা সমস্যা, যা যা অসুবিধা ম্যাথ রিলেটেড আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো। আর এর সাথে আমি আর কি বলবো, যে একটাই রিকোয়েস্ট, যেটা প্রথম থেকেই আমি বারবার করে বলে আসছি,
তোমরাই একমাত্র আমার এই চ্যানেলটাকে প্রমোট করতে পারো। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বারবার করে রিকোয়েস্ট একটাই, প্লিজ আমার এই চ্যানেলটাকে তোমরা লাইক করো এবং সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো। সাবস্ক্রাইবটা করা দরকার, কারণ এর আগে আমি আরও অনেক সিরিজ আনতে চলেছি, এটা অনেক বেশি বেনিফিশিয়াল তোমার জন্য। তোমরা এখনো কেউ নিজেরাই সেটা বুঝতে পারছো না। আমি অনেক বেশি সিরিজ আরও আনতে চলেছি, ম্যাথের ডিফারেন্ট সিরিজ আনতে চলেছি। শুধু বইয়েরই এক্সারসাইজের অঙ্ক সলভ হবে না এই চ্যাপ্টার, আমার এই চ্যানেলে এখানে আরও অনেক কিছু করানো হবে, যেগুলো অনেক তোমাদের কাজে লাগবে, অনেক বেশি হেল্প করবে তোমাদের ম্যাথ বলে সাবজেক্টটাকে আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝতে সাহায্য করবে অনেক বেশি। তো সেই জন্য একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে পরে যা আমি সিরিজ আনতে চলেছি তার কোনোটাই তোমাদের কাছে যাবে না। তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করো এবং আরেকটু সাহায্যও করো, 5 জন বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে একটু শেয়ার করো। শেয়ার না করলে আমার মানে প্রথমে যেটা বললাম, প্রমোট তোমরাই একমাত্র পারো আমার চ্যানেলটাকে প্রমোট করতে। তো একটু বলছি কি, সাবস্ক্রাইব করো এবং সঙ্গে 5 জনের মধ্যে শেয়ার করো। আমি তো কোনো এক পয়সাও চার্জ করছি না, আমি তো এখানে পুরোটাই করাচ্ছি, উইদাউট ফ্রি অফ কস্ট ফুল করাচ্ছি। এবং আর 5 জনেকেও সুবিধা দাও, যারা এই যাদের 5 জনেকেও সাহায্য করো, যাদের এই যদি শেয়ার করো তাদের একটু উপকার হবে, হেল্প হবে, তারাও এখান থেকে সব কিছুই জানতে পারবে। তো সেই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো আমার, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার যেন অতি অবশ্যই করো। তো এইভাবে আমি আজকের ক্লাস শেষ করছি। কিন্তু তা সত্ত্বেও কারো যদি কোনো রকম ডাউট থেকে থাকে, কোনো রকম যদি কোয়ারি থেকে থাকে, তাহলে আমার পার্সোনাল যে নাম্বারটা আছে 8902553986, এই নাম্বারটা নিচে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, ওখান থেকে আমাকে ফোন করতে পারো। এবং লাস্ট আর একটা যেটা কথা আমি অ্যাড করবো, যেটা হচ্ছে আমার নিজস্ব কোচিং সেন্টারও আছে, আমি সেখানে পড়াই। তো যারা আমার কাছে অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা ওই নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো আজকে এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। এর পরের দিন আমি এই চ্যাপ্টারেরই বাকি যে অঙ্কগুলো আছে এক্সারসাইজ, সেখানে যেগুলো একদম ইম্পর্টেন্স টাইপের এক্সাম্পল যেগুলো আছে সেগুলো আমি করাবো। তাহলে এই চ্যাপ্টারটা আস্তে আস্তে আমি আর 2টো ক্লাস হলে এই চ্যাপ্টারটা আমার শেষ হয়ে যাবে, তারপরে আমি নতুন চ্যাপ্টার ফার্দার নতুন কোন চ্যাপ্টারটা আমি স্টাডি করাবো। তো ঠিক আছে, তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আর আমার তরফ থেকে যতটা হয় তোমাদের সঙ্গে আমি থাকার চেষ্টা করব, পুরো 100% এফোর্ট দেবো এবং 100% হেল্প এই চ্যানেল থেকে তোমরা পাবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও।